মূলত কাজ আমরা প্রোটেকশন ফর হিউম্যান রাইটস এর উপরে কাজ করি। ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন মানুষের হয়ে কাজ করছে, এটা খুবই ভালো লেগেছে। কে বনের মোষ তাড়া করে, পাগল ভাবে কেউ পাগল বলে। এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। আপনারা যে প্রোগ্রাম করলেন, এই যে বঙ্গ সম্বর্ধনা কেন করলেন? আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সংগঠনের সদস্যদেরকে বঙ্গ কৃতি সম্মানিত করা হয়েছে। বিগত দিনে যে সকল সদস্যরা সংগঠনের জন্য, মানুষের জন্য, নিজের এলাকাতে, নিজের পাড়াতে, নিজের জেলাতে বিনামূল্যে, বিনা স্বার্থে পরিষেবা দিয়েছেন, তাদেরকে চিহ্নিত করে আমরা তাদের হাতে সম্মাননা সনদ তুলে দিতে পেরেছি। তার সাথে সাথে আমাদের সম্মেলনে যে সকল সদস্যরা এসেছিলেন তাদেরকে আমরা সঠিক হিউম্যান রাইটসের জ্ঞান, সঠিক আইনের জ্ঞান, সঠিকভাবে কিভাবে পথ চলতে হবে সেই জ্ঞান তাদের কাছ পর্যন্ত আমরা পৌঁছে দিতে পেরেছি। সেই জন্য এই সম্মেলন আজকে আয়োজন করা হয়েছিল। আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা? আমাদের আগামী দিনে বিগত দিনের পরিকল্পনা যা ছিল, আগামী দিনেরও পরিকল্পনা তাই আছে। বিগত দিনে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেনিং করেছি, ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশন করেছি। প্রান্তিক এলাকাগুলোতে, যে এলাকাগুলোতে মানুষ যেতে পর্যন্ত ভয় করে, সেই এলাকাগুলোতে আমরা গিয়েছি, সেখানে আইনি পরিষেবা দিয়েছি, লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, এডুকেশন অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। এবং আগামী দিনেও আমরা সেম, এখন বর্ষার সময় হয়তো একটু কাজকর্মের একটু কম আছে, হ্যাঁ, কিন্তু বর্ষা শেষ হলে আবার আমাদের মাসে আমাদের 2টো করে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়, যে মেডিকেল ক্যাম্পে 500, 700, 1000, 2000 মানুষেরা বিনামূল্যে ওষুধ পান, বিনামূল্যে চশমা পান, বিনামূল্যে সমস্ত রকম পরিষেবা পান। এছাড়া আইনি পরিষেবা আমরা বিনামূল্যে দিয়ে থাকি, আর আরও বিভিন্ন পরিষেবা দিই সাধারণ মানুষের স্বার্থে, যেগুলো দেওয়া আমাদের জন্য প্রয়োজন মনে করি। আপনার নাম? আমার নাম আজিজ উসমানী। আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং মুখ্য সম্পাদক। হ্যাঁ, আমি একটা জিজ্ঞেস করবো, আপনি আপনার বক্তব্যের মধ্যে আপনি বললেন যে সারা ভারতবর্ষে আপনাদের 30,000 সদস্য আছে। 130-35 কোটি দেশে 30,000 মানে খুব সামান্য। বেশ কয়েক বছর ধরে করছেন। তো এই যে সংগঠন বাড়ানোর জন্য এবং আপনাদের মূলত কি কি কাজ, কিভাবে মানুষের পাশে দাঁড়ান, সেটা যদি আমাদের মূলত কাজ আমরা প্রোটেকশন ফর হিউম্যান রাইটস এর উপরে কাজ করি। মানুষের অধিকার রক্ষা করার জন্য যেই পদক্ষেপগুলো গ্রহণ করার দরকার আছে, সেটা আন্দোলনভাবে হোক, বা সেটা আইনি পরিষেবা হোক, বা সেটা যে কোনোভাবে হোক, মানুষের অধিকার রক্ষার প্রচেষ্টা আমরা করি। ঘোলাহাটে যেটা ঘটেছে সেটা আমার মনে হচ্ছে যে হিউম্যান রাইটসের খেলাপ। যেহেতু এই কেসটা এখন হাইকোর্টের আন্ডারে আছে, অবশ্যই তাদের হাইকোর্টের জাজমেন্টের অপেক্ষায় আমরা অবশ্যই থাকব। এবং যদি আমাদের পক্ষ থেকে কিছু করণীয় থাকে, আমরা আমাদের সিনিয়রদের সাথে এবং আমাদের লিগ্যাল প্যানেলদের সাথে আমরা অবশ্যই আলোচনা করব। আমাদের স্যারেরা আছেন, আমরা আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব। আবু সিদ্দিকের ফ্যামিলির সামনে কি আপনাদের টিম যাবে, কিংবা আপনারা যাবেন কি? আমরা এটা আলোচনা করে আমরা অবশ্যই একটা সিদ্ধান্ত গ্রহণ করব। অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব। স্যার, আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রোগ্রামে এলেন, কি বলবেন? না, এই প্রোগ্রামে আজকে মাননীয় যে সম্পাদক মহাশয় আজিজ সাহেব, ওনার নেতৃত্বে যে বিপুল সাড়া, আমি প্রথমত ভাবতে পারিনি যে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অন্যান্য পেশাকে সরিয়ে দূর দূরান্ত থেকে নিজের পকেটের টাকা খরচ করে এখানে এসে এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। এবং প্রত্যেকের বক্তব্য শুনেছি, তাদের অন্যান্যদের বক্তব্য শোনার যে প্রবণতা দেখে মনে হচ্ছে এনারা সত্যিকারই ডেডিকেটেড, মানুষের জন্য কাজ করার জন্য এরা পুরোপুরি অঙ্গীকারবদ্ধ এবং মানুষের হয়ে কাজ করছে, এটা খুবই ভালো লেগেছে। এই ধরনের মানবিক মুখ সমাজে যেন দিন দিন যেন অবক্ষয় দিকে যাচ্ছে, আর দেখা যাচ্ছে না। কিন্তু এই যে আজিজ সাহেবের নেতৃত্বে এতগুলো লোক, এই যে হল ভর্তি লোক, কানায় কানায় ভর্তি লোক, তো সেখানে একটা খুবই মানবিক একটা যে পরিবেশের একটা দৃষ্টান্ত। তো আমি আশা করছি আগামী দিনে এনাদের যেভাবে এনারা ডেডিকেটেড উৎসর্গ করছেন, নিজেদেরকে মানুষের অন্যায়ের প্রতিবাদ করছেন,
তো সেখানে এনারা অর্গানাইজেশন আরো আগে যাবে, মানুষ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। আইনজীবী হিসেবে আপনি এনাদের পাশে থাকবেন কি? আমি তো প্রথম আসলাম আমার এই অর্গানাইজেশনের প্রোগ্রামে, তো আমার মানে মন ছুঁয়ে গেছে। আমি খুব আনন্দিত, খুব খুশি এবং নিজেকে খুব ধন্য মনে করছি, এবং নিশ্চয়ই আমি চেষ্টা করব। আমি আমার এই প্রোগ্রামে এলেন, ভালো লাগলে বললেন কি এই প্রোগ্রামে আসা শেষ না পরবর্তীকালে আরো যেন প্রোগ্রাম বললেন মন্দারমণিতে, সেই জায়গায় কি আপনি অংশগ্রহণ করার ইচ্ছা জাগছে? 100% আমার ইচ্ছা আছে, এবং ওনারা মন্দারমণি কর্ণে যেখানেই ওনাদের কোনো প্রোগ্রাম হবে, ওনারা যদি আমাকে ডাকেন আমি আসবো, না ডাকলেও যদি আমার কোনো রকম স্কোপ থাকে আমি আসবো। আমার ভালো লেগেছে। আপনার নাম? আমার হচ্ছে হাবিবুর রহমান, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। কি বলবেন আপনাদের এই সংগঠন এত মানুষের সেবা দিচ্ছেন, আপনারা আজকে প্রোগ্রাম করলেন, কি বলবেন? আমরা ঘরের খেয়ে বনের মোষ তাড়া করি, নিজের পকেটের পয়সা খরচা করে মানুষের সাহায্য করার চেষ্টা করি, এইটুকু মাত্র। মানুষ আমাদেরকে কেউ পাগল ভাবে, কেউ পাগল বলে, তাতে আমাদের কিছু যায় না, কিছু আসে না। আমরা বদ্ধপরিকর মানুষ হয়ে জন্মেছি যখন, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টাটুকু করি, এটুকুই আমাদের চেষ্টা। যদি আমাদের এই চেষ্টার ফলে কোনো একটি মানুষের একটু চোখের জল মুছতে পারি, তাহলে আমাদের মানুষ হয়ে জন্মানো সার্থক। আজকালকার দিনে আমরা দেখতে পারি যে নিজের অর্থ, নিজের ফ্যামিলিদেরকে সবলে রাখার জন্য কত রকম দুর্নীতি করছেন, কত রকম মিথ্যা কথা বলছেন, এই তো দেখতে পাচ্ছেন এই যুগে। সেই জায়গায় আপনারা এই যুগে দাঁড়িয়ে আপনারা বলছেন যে মানুষের জন্য করছি, এটা এই অনুপ্রেরণাটা আপনারা কোথা থেকে পান? যেমন রাত আছে তেমন দিন আছে, তো যেমন টক আছে তেমন ঝালও আছে। পৃথিবীর শুরু থেকে মানে মন্দও আছে, ভালোও আছে। আমরা ভালোটাই বেছি না, কেউ খারাপ করেছে বলে সেটাকেই নিয়ে পড়ে থাকলে হবে? আমরা আমাদের এন্ড থেকে যতটা পাচ্ছি চেষ্টা করছি, ভালোটাই করছি। এটা আমাদের চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনাটা আমাদের আর মেম্বাররা, আর ওই যে বললেন যে এত কোটি মানুষের মধ্যে এই মেম্বার সামান্য মাত্র, হয়তো দেখা যাবে এই অর্গানাইজেশনটা একদিন এত বড় হয়ে গেছে, প্রায় প্রত্যেক ঘরে আমাদের লোগো টাঙানো আছে। হতেও পারে, অবাস্তবে কিছু নেই। এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। আমরা পজিটিভ থিঙ্কিং নিয়ে আছি। সাধারণ মানুষ যারা আপনাদের সঙ্গে জোড়েনি, কোনো সূত্র হোক আপনাদের সঙ্গে জুড়তে পারেন, তাদেরকে কিভাবে বার্তা দেবেন এই সংগঠন? না, আমরা তো প্রচুর কি বলে অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে শুরু করে আমাদের প্রচুর মেম্বারজন আছে, তাদের মাধ্যমে। আমাদের তো উদ্দেশ্য কারোর কাছ থেকে টাকা নেওয়া নয় বা টাকা তোলা নয়। কারোর প্রয়োজনে যদি আমাদের প্রয়োজন হয়, এখন তো ইন্টারনেটের যুগ, খুঁজলেই বেরিয়ে আসবে। যদি আমাদের কারোকে প্রয়োজন হয়, নিঃস্বার্থে আমরা হাত বাড়িয়ে আছি, কেউ চাইলে হাত বাড়িয়ে দিতে পারেন। এটা আমাদের। কিভাবে যোগাযোগ করবেন সেটা? আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই, আপনাদের মাধ্যমেই। আপনারাও বলতে পারেন আপনাদের এলাকাতে, আমাদের যারা মেম্বাররা এসেছেন তাদের মাধ্যমে। এই যে আমরা আজকে প্রথমে 1 জন 2 জন 3 জন ছিলাম, সেখান থেকে আজ 30,000 হয়েছি, কালকে 3 লাখ হবে, কালকে 3 কোটি হতে পারে। আপনাদের অর্গানাইজেশনের নামটা একটু ভালো করে। ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আপনার নাম পরিচয়? ইশতিয়াক হোসেন। আমি এই সংস্থার একটি ছোট্ট সমাজসেবী। ঠিক আছে।